সকাল সকাল চলে এলাম তোমাদের সঙ্গে আরও একটি ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে, কারণ এই ভিডিওটাতে ঠাকুরের বিসর্জন, সুতো কাটা, দধিকর্মা, তারপরে তোমার আমি যে গুরুদেবের মানে দীক্ষিত সেই আশ্রমের একটু ক্লিপিং আছে। আর আমাদের যে এখানে মিলিদি রাজীবদার কথা বলি, ভিডিওতে অনেকবারই বলেছি, তাদের অ্যানিভার্সারির আছে। তো আজকের ভিডিওটা সব মিলে জমজমাট আছে। তবে হ্যাঁ, এটা একদিনের ভিডিও নয়, সংসারের সমস্ত কাজ সেরে দেখো চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলতে। এবার প্রথমে ভাবছিলাম ভিডিও করবো না, তারপর ভাবলাম না, একটা ভিডিও শুরুই করা যাক, তাই শুরু করে দিলাম। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। প্রিয়াঙ্কা সিম্পল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ভেবেছিলাম আজকে আর ভিডিও করব না, কিন্তু এই স্মৃতিগুলো বন্দি করে রাখতেও ভালো লাগে। তো আজগুলো সরস্বতী পুজোর পরের দিন, শনিবার, আজকেও একটা ব্লগ বানাই। কবে দেবো জানি না, কারণ কালকের ব্লগ বিশাল বড় হয়েছে, সেটাকে এডিট করা হয়নি। এখানে দেখো জয়শ্রী খুব সুন্দর করে মায়ের জোগাড় করছে। ঠাকুরমশাই আসবেন, আজকে সুতো কাটা হবে, দধিকর্মা হবে, ও এখন সেগুলোই জোগাড় করছে সুন্দর করে। ওদিকে জামা কাপড়গুলো মেলে দিয়ে এলাম, এই যে সোয়েটার দিয়ে এখানে নারকেলটা কাটবে। আর বাচ্চারা দেখো ওইখানে খেলা করছে। তো আজকে তো ঠাকুরমশাই এখনও আসেনি, আসতে বেশ দেরি করছে। তো ছাদ থেকে আবার নামবো, আবার উঠবো। রান্নার চাপ যেহেতু আজকে কম আছে, নিরামিষ দিন, আর ওদিকে গোটা সেদ্ধও পেয়ে গেছি অনেকগুলো। তো ওই দিয়েই আজকে একটুখানি অল্প তরকারি করেছি রুপুর জন্য, দিয়ে ভাত খাওয়া হবে। পান্তা ভাত আরো পান্তা হয়ে গেল। হ্যাঁ সত্যি পান্তা ভাত একই বেলায় খায়, লোকেরা খায় না, মনে হয়ে যাবে। হ্যাঁ এই বেলাই হয়ে গেল। খেতে হয়, খাওয়া ভালো। তো পুজো হয়ে গেল, মায়ের চরণ দর্শন করে নিলাম আমরা। আর এখানে দধিকর্মাটা মাখা হচ্ছে, জয়শ্রী মাখছে সবাইকে দেবে বলে। এখন ওখান থেকে এলাম, দধিকর্মা ওই যে রেখে দিয়েছি, দেখো ওখানে দধিকর্মা ওই যে রাখা আছে। এখানে দধিকর্মাটা, ছেলে মেয়ে ঘুমাচ্ছে, এখন ঘুরিতে বাজে পাক্কা 3:45। খেলাম, ভাত খেলাম, বাসন সব মেজে রাখলাম, এই যে বাসন মাজা হলো। আর এখানে কি করছি জানো, ওইটা হলো গোটা দাঁড়ানো, ব্যাক ক্যামেরায় দেখায়, দেখো গোটা সেদ্ধ দিদিভাই দিয়েছিল আর জেঠিমা দিয়েছিল, দুটো গোটাই খুব সুন্দর হয়েছিল। খেয়েছি কিছুটা, আর কিছুটা রয়ে গেছে। এটা একটু ভাবলাম ফুটিয়ে গরম করে রাখি, রাতে রুটি ফুটি দিয়ে খাওয়া হয়ে যাবে, আমি আর আমার বর খেয়ে নেবো। একটু গরম করে রাখছি, কেননা একটুখানি না রেস্ট নিলে পাচ্ছি না। সেই যে প্রতিদিন বিকাল থেকে কাজ শুরু হয়েছে, সরস্বতী পুজোর আগের দিন থেকে কোনো ভিডিও, মানে কবে যে তোমাদের ব্লগগুলো দিতে পারবো জানি না, এডিট করা হয়ে উঠছে না, সেই কাজ এখনও চলছে। একটু রেস্ট নিই, কারণ মেয়ের আবার ফাংশন আছে 6:30 থেকে, সেখানে যেতে হবে, ব্যাগ ফ্যাগ গোছাবো, দুটো নাচ, কিন্তু একটু রেডি তো হতেই হবে। একটু রেস্ট নিন, কোমরের মাজা পাজা খুব কম্পন করছে। চলো আসছি, আবার পরে কথা বলছি। আর এখন আমি সন্ধে হয়ে গেছে, মেয়ে সন্ধেবাতি দিয়ে মেয়েকে নিয়ে রেডি হয়ে যাচ্ছি, মানে ফাংশানে যাব বলে। 2 দিন পর পর ফাংশান ছিল, 24 আর 25। তো আমি তোমাদের সঙ্গে 24 তারিখের ফাংশানটাই শেয়ার করেছি। তো দেখো মেয়েকে দুটো নাচে আজকে প্রোগ্রাম আছে,
তো এই নাচটা তো প্রথম আজকে করবে স্টেজে, নতুন আর কি তুলেছে, গোবিন্দ দাঁত মাজে না। তোমাদের সঙ্গে শেয়ার করেছি একটুখানি, সেরম কিছুই নয়, একটা জিন্সের প্যান্ট টপ আর একটু হালকা করে মেকআপ তো আমি ওকে সেরম কিছুই করি না। এবার দেখো চলে এলাম স্টেজে, মানে যেখানে প্রোগ্রাম করবে সেই জায়গায়। স্টেজটা দেখো কি অপূর্ব সাজিয়েছে না, আমার তো ভীষণ ভালো লেগেছে। এতদিন এত স্টেজের উপর প্রোগ্রাম করেছি, এই স্টেজটা আমার ভীষণ পছন্দ হয়েছে। কি সুন্দর সাজিয়েছে, আর মা সরস্বতী পেছনে এত সুন্দর লাগছিল যে কি বলবো। আর জায়গাটাও অনেক বড়। এখন দেখছো চেয়ার ফাঁকা, তো প্রোগ্রামের যত হচ্ছে তত চেয়ার মানে একদম ভরে ভরে উঠছে। এ দেখো মা সরস্বতীকে জুম করে দেখিয়ে দিলাম। আর এই যে আমাদের ফাংশন শুরুও হয়ে গেল। এই গানটা খুব সুন্দর ছিল, কতটা জানাবো তোমাকে না কি ছিল, কতটা বোঝাবো তোমাকে, এরকম একটা ছিল। সরস্বতী মহাভাগে বিদ্যে কামলোচনে, কি সুন্দর গানটা ছিল। আর এটা তো গণেশের গান। তারপরে এটা ছিল বিধাতার লেখা, বিধাতার যে হাতে লেখা ওইটা। অনেক অনেক ছিল, তার মধ্যে আমি ছোট ছোট করে কিছু কিছু ক্লিপিং আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যেগুলো আর কি ভালো লাগে। আর এই নাচটা তুলেছিলাম যেহেতু বাবান এই গানটা খুব পছন্দ করে, আমি বললাম ঠিক আছে এটার ক্লিপিংটা নিয়ে রাখি। আর এ দেখো এখানেও আছে, হিন্দি গানেও পারফর্ম হয়, সমস্ত রকম আমাদের মানে থাকে ডান্স প্রোগ্রামে, সব ধরনেরই ডান্স থাকে। এটাও খুব সুন্দর ডান্সটা ছিল। সব কিছু তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করলাম, মানে যতটাতে ছিলাম আর কি। আর এই দেখো আমার মেয়েদের ডান্স, ইপসিতা, পিমি আর রূপু করছে, গোবিন্দ দাঁত মাজে না। তো গানটা তো ভীষণ সুন্দর। আমি এই গানটা আগে শুনিনি জানো তো, এই ওদের প্রোগ্রাম করানোর জন্যই যখন তোলা হলো তখন শুনেছি, খুব মজার গানটা। তাই এই দেখছিলাম আর বসে বসে ভাবছিলাম, ছোটোবেলায় আমাদের সরস্বতী পুজোটা ছিল অন্যরকম। আমরা স্কুলে যেতাম, তারপরে বন্ধুরা ঠাকুর দেখতাম ঘুরে ঘুরে, পাড়ার ঠাকুরগুলো। আর তখন তো মোবাইলও ছিল না, কিচ্ছু ছিল না, ছবিও তুলতে পারতাম না। আর মা বাপি তো নিয়ে বেরোতো না সেরকম, যে গিয়ে একটা বন্ধুদের সঙ্গে স্টুডিওতে ছবি তুলবো, তাও নয়। এই জন্য নিজের ছোটোবেলার ছবিও কিরাম আমি জানি না, কোনো স্মৃতিই আমার নিজের ছোটোবেলার আমার মনে নেই। তবে খুব মজা করতাম সরস্বতী পুজোতে। এখন ওদের তো স্কুলে এসব হয় না, তো যাই হোক এই প্রোগ্রামগুলো হয় বলে ওরাও একটু মজা করছে। দেখো আর একটা প্রোগ্রাম করবে বলে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়ে বসেছিলাম। আর এখানে মা নাটকটা হচ্ছে খুব সুন্দর, মানে সন্তানের অপেক্ষায় মা আছে, বাইরে বিদেশে ছেলে চাকরি করতে গেছে, মা আছে সন্তানের অপেক্ষায় কবে ফিরবে। তো লাস্টে আর ফেরে না, মা মারা যায়, সেই থিমটাই এখানে তুলে ধরা হয়েছে। খুব मुझे मुझे लेने आएगा तो कितना खुश होगा ना ये स्वेटर देखकर। क्या शारदा जी बेकार के सपने देख रही हैं। मैं कह रही हूँ ना, मेरा बेटा ऐसा नहीं है। লোক দেখো শুরু করতে হয়েছে। माँ कहा ना मीटिंग में हूँ, अभी बाद में बात कर। এই জন্য যারা এতক্ষণ এন্টারটেনমেন্ট করলো, সুকান্ত স্মৃতি সংঘের মঞ্চ কাঁপালো, প্রত্যেক শিল্পীকে জানাই সুকান্ত স্মৃতি সংঘের তরফ থেকে সরস্বতী পুজোর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। হয়ে গেল, বাড়ি চলে এলাম। এসেই মেয়ের খিদে পেয়েছে, ওই যে কেক খাচ্ছে। আজকে মিলিদির অ্যানিভার্সারি ছিল, মিলিদি রাজীবদার কেক দিয়েছে। এই যে দেখো কেক, আমারও একটু একটু এবার খিদে পাচ্ছে। আর দিয়েছে এখানে যেমন টিফিন দেয়। বাবা নাই একবার উঠে পড়েছিস? ঠিক আছে। আর তোকে বললাম কেকটা খেয়ে খাওয়া, দেখো খুলে দেখো, খুলে দেখো। চাও তো রূপুকে দিয়ে দিলাম স্যাটারডে, আর কি করবো, ওকে আর বাচ্চাকে মানালাম না। আমি বললাম তুই খেয়ে নে, কারণ পরের দিনে রবিবারে গুরুদেবের মন্দিরে আবার আমাদের আছে, তো সেই দিনও তো নিরামিষই থাকবে। এই দেখো মন্দিরে চলেও এসেছি, মানে ওইটুকু ক্লিপিং করেছি, সারাদিনের আর ব্লগ করিনি আর কি। সব কিছু একটু একটু করে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখানে এবারে একটু মন্দিরে ছোট করে উৎসবটা হয়েছে, কারণ একই দিনে চারিদিকে এই অনুকূল চন্দ্রের উৎসবটা পড়েছে। আগে আলাদা আলাদা দিনে পড়তো, ওই জন্য কিছু কিছু ঋত্বিক দাদারা অন্যদিকে গেছে। তো আমি ঘরের কাজ সেরে স্নান টান সেরে মন্দিরে চলে আসি, প্রত্যেক বছরই আসি। অর্ঘ্য দিয়ে তোমার প্রণাম টনাম করে তারপরে প্রসাদ হলে প্রসাদ নিয়ে যায়, আর না হলে এবারে আমি পিছি প্রসাদ হয়নি, ওই জন্য আমি বাড়িতে রান্না করে ফেলেছিলাম নিরামিষ সোয়াবিনের তরকারি, ভাত একটা ভাতে দিয়েছিলাম। কিন্তু তারপরে এসে দেখলাম এখানে প্রসাদ বিতরণ হচ্ছে,
তো লাইন অনেক পড়েছে, ওই জন্য আর এখানে প্রসাদ নিয়ে যাওয়া হয়নি আমার তখন বাচ্চাদের খিদে পেয়ে গেছিলো। এটা হলো নিচে দেখছো, দেখো এটা হলো আমাদের ঠাকুরের প্রসাদ অনুকূলের মন্দিরে। ওখানে পাইনি, চলে এসেছিলাম বাড়িতে। বাবা আবার এখন গিয়ে ভাত টাত খেয়ে নিয়ে এলো। এই যে সে আবার অমনি বসে বললো, আর খাবি তুই এখন? ও তো ভাত খেয়েছে না, ওই জন্য ঠিক আছে একটুখানি করে খেয়ে নে। এবার কি বলতো, বিকেলে আবার চলে এসেছি, মানে 5টার সময় প্রার্থনার টাইম। তো আমি আবার চলে এসেছি আমার বরকে নিয়ে, এসে দেখি তখনও মানে মায়েরা গান গাইছে। তো এই গানটা হয়ে যাবার পরেই প্রার্থনা শুরু হয়েছিল, তাই তোমাদের সঙ্গে এইটুকুটা শেয়ার করতে পারলাম। আর 3 মিনিট দেরি আছে। এই দেখো, এবার দেখো চলে এসেছি 26 তারিখে, কারণ মা তো আজকে বিসর্জন হবে। আগের দিনে মিলিদিরা ছিল না বলে হয়নি, কেউই সেরকম ছিল না, ওই জন্য। আর মাকে 2 দিন ধরে আমি জল মিষ্টি দিয়ে হচ্ছে আজকে সকালে লাস্ট জল মিষ্টিটা মাকে দিয়ে আর আজকেই বিকেলে আবার মায়ের বিসর্জন হবে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এই দেখো এখানে সম্পাদি ভালো করে আবির দিয়ে আলপনা দিয়ে নিচ্ছে। তো পুজোটা ভালোভাবেই কাটলো। রবিবারেই বিসর্জন হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু সব ছিল না, মানুষের নিমন্ত্রণ ছিল এদিক ওদিক, ওই জন্য আর রবিবার দিনে হয়নি, সোমবার দিনই বিসর্জন হচ্ছে। আর আমার মেয়ে তো একটু পড়াশোনা করেনি 4 দিনে, মানে ওই যে স্কুল থেকে বৃহস্পতিবার এলো ওইটাই ওর লাস্ট পড়া, শুক্র শনি রবি সোম 4 দিনে একটুও বইয়ের মুখ দেখেনি। আর আমারও সেইভাবে ওকে নিয়ে সময় হয়নি, তার মাঝখানে 2 দিন ফাংশান ছিল। তো আজকে তোমাদের ভয়েসটা দিচ্ছি। আজকে হলো মঙ্গলবার, বুধবারে ভিডিওটা পাবলিক করার ইচ্ছা আছে। আগের ভিডিওটাতে তো তোমরা সবাই অনেক ভালোবাসা দিয়েছো, এরকম করেই পাশে থাকো বন্ধুরা। একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এমন অনেক বন্ধুই আছো ভিডিও দেখো অথচ সাবস্ক্রাইব করো না, একটু প্লিজ করে দিও, আমাকে এগিয়ে যেতে একটু সাহায্য করো। আর এই যে দেখো তাড়াতাড়ি সন্ধে নেমে যাচ্ছে, তাও গরমের হাওয়া একটু পড়েছে। আমরা রেডি করে নিলাম, ঠাকুরকে বাইরে বার করে নিলাম। এখনও পর্যন্ত মিলিদি আসেনি, ফোন করেছিলাম আসতে আরও লেট হবে। আমরাই শুরু করে দিলাম গরম। জেঠিমাকে অনেক ডাকলাম, জেঠিমা আসলো না, বললো পায়ে ব্যথা নাকি। আমরা 3 জনই তো শ্বেতা দিকে দিয়েই বরণ স্টার্ট হয়ে গেল। জয়শ্রী বলে সব কিছু দিচ্ছে, ও অনেক কিছু নিয়ম জানে, সবাই তো সব নিয়মটা জানে না, তাই আমি এতদিন জানতাম এই বরণডালা পান শুকুন করা এইসব দিয়েই করা হয়। ও কি সুন্দর সেখানে জল বরণ করতে হয় আগে, এটা আমি নতুন শিখলাম। সত্যি শেখার কোনো বয়স হয় না, তো আগে বরণ স্টার্ট করি, তারপর আমরা একটু একটু করে নিজের মতন ঠিক দিয়েছি। তবে আমি মনে করি সব কিছুতে মনের ভক্তি আসল ভক্তি। ভগবানকে মন থেকে যদি ভালোবাসো, শ্রদ্ধা করো, ভক্তি করো, এটাই ভগবান সারা দেয়। সব নিয়ম হয়তো আমরা করে উঠতে ঠিক মতো পারি। তো যাই হোক, সুন্দর করে মায়ের মাকে বিদায় জানানোর পালা। এই মুহূর্তটা সত্যিই খারাপ লাগে যে কি সুন্দর পুজো হলো, আবার মাকে চলেও যেতে হবে আমাদেরকে ছেড়ে, আবার একটা বছরের জন্য ওয়েট করতে হবে। আর মনে পড়ছিল, যেহেতু আমাদের বাবার বাড়িতে সরস্বতী পুজো হতো, আমরা তখন খুব ছোটো, আধো আধো মনে পড়ে, তখন থেকে সরস্বতী পুজো হয়। কিন্তু তখন বড় বয়সে সরস্বতী পুজো হতো, আমার দাদারা, দিদি, ছেলে মেয়ে, পাড়ার দাদারা, আমাদের বাড়ির পাশেই আর কি, মানে যেখানটা গিয়ে এখন আমরা ওই পর্যটনের যেখানে আমার ঘর হয়ে গেছে, ওই জায়গাটা পুজো হতো, কত রকমের প্যান্ডেল করতো দাদারা, কত কিছু করতো। আর আমরা আগের দিনে সবাই দিদিরা বোনেরা মিলে ওই প্রথমের মধ্যে গোবর দিয়ে গোলা দিয়ে রাখতাম, মাটি আর গোবরগুলো, তারপরে এই আবির দিয়ে তারপর ফুলের মালা গাঁথা হতো। যে দিনগুলো ছিল কত সুন্দর, সুন্দর জমা করে নিত। অনেক বছর পর
প্রায় মানে আবারও নাচছিস কেন তুই? পর মা সরস্বতীর এই এত পুজোয় নাড়ানোর কি হয়েছে? যুক্ত হতে পারলাম, মাকে আহ্বান করতে পারলাম। এখন মাকে বিদায় জানানোর পালা। বলে দিলাম মা ভুল দুটি ক্ষমা করে। আর আজকে আমাদের এই পাশের মাঠটাতে যেখানে বইমেলা হয়েছিল ওইখানে তো 26শে জানুয়ারির জন্য বড় করে অনুষ্ঠান হচ্ছে, খেলা টেলা নানান রকম হচ্ছে, কিন্তু আমরা যেতেও পাইনি, দেখতেও পাইনি, শুধু সকাল থেকে শুনেই যাচ্ছি। তো এবার দেখো সবাই সবাইকে একটু করে সিঁদুর লাগিয়ে দিচ্ছি আর মিষ্টি মুখ করিয়ে দিচ্ছি। মিলিদিকে মিস করছিলাম, কারণ আজকেই ঠাকুরটা বিসর্জন করে এসে মিলিদিকে ওই অ্যানিভার্সারিটা তো আগের দিন ছিল, কিন্তু ওনারা ছিলেন না, একটু ঘুরতে গেছিলেন বলে আজকে তার জন্য গিফট দেওয়া হবে। আর ওরাও আজকে আমাদের রাত থেকে ডিনার স্পন্সর জয় সরস্বতী মা। আগেই এবছরের সবাই মিলে গঙ্গায় গেছিলাম, জানো তো খুব মজা হচ্ছিল। রাস্তায় বেরিয়ে ভাবছি যে আজকে বুঝি অনেক কম ঠাকুর আসবে, কারণ রবিবার দিনে তো বেশিরভাগ ঠাকুর বিসর্জন হয়ে গেছে। ও বাবা, দেখি আজকেও কত ঠাকুর এসেছে। সারাটা রাস্তা সব দেখছি বাজি ফাটাচ্ছে। আমাদের বাজি ফাটানো হয় না, আর এবছরের রেকর্ড আমরা পতাকাও তুলিনি, না 23শে জানুয়ারি না 26শে জানুয়ারি। পুজো নিয়েই এমন ব্যস্ত ছিলাম আমরা, জানো। তারপর এখানে রাজ আর বাবান দুজনে মিলে মাকে নামিয়ে নিল। আমাদের যেহেতু ছাদ থেকে নামানো একটু কষ্টেরই হয়ে ওঠে, তাই জন্য আমাদের ঠাকুরটাও ছোট্ট করা হয়েছে, কারণ বেশি বড় ঠাকুর তো আর এই লিফটে তোলা ওঠানো মুশকিল হয়ে যাবে না। তাই বারবার ওরা হাঁসের মুখ আর মায়ের বিনা নিয়ে মানে খুব সাবধানে আর কি নিয়ে গেছে। এইবার আমরা রেডি হয়ে আর কি বেরিয়ে পড়েছি টোটো করে। আমরা 3টে লেডিস যাচ্ছি টোটোতে, তারপরে সম্পাদি গেছিল বাইকে, দাদা আর বাবু প্রসেনজিৎ বাবু সার্থকরাও বাইকে গেছিল। কি অবস্থা, সারা রাস্তা টোটো করে যাচ্ছে আর বলো সরস্বতী মাইকে বলতে যাচ্ছে আমি তো। আর এইবার দেখো এখানে টোটোর জ্যামে আটকে গেছে, কারণ এখানে একটা বড় সরস্বতী মা বেরিয়েছে। তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, দেখো। তো দেখো এসে গেছি, পরপর মা সরস্বতী বিসর্জন হবে। আর কত ঠাকুর বন্ধুরা, কত মানে গুনে শেষ করতে পারবে না, এত ঠাকুর মা সরস্বতী বসানো আছে। বড় ঠাকুরগুলো তো গঙ্গার জলে দিয়ে গেছে, কিন্তু যারা আমার মতন ঘরে করে এই আমিও আমার ছোট্ট ঠাকুরটা নিয়ে গিয়ে এখানেই পাশে বসিয়ে দিয়েছে বাবান। আর যারা এরকম ঘরে করে দেখো তারা সব কিন্তু পাড়ে বসিয়ে রেখেছে, কেউ গঙ্গায় ফেলে দেয়নি ঠাকুরগুলোকে। তো দেখতে কি ভালো লাগছিল, মনে হচ্ছে যেন পুরো মা সরস্বতী এখানে মানে দোকান আছে। আর এই যে ওনারা এখানেও 7 পাক ঘুরতে হয় মাকে নিয়ে, বাবান আর রাজ এখানে 7 পাক মাকে নিয়ে ঘুরছে। ঘোরার পরে আর যেহেতু গঙ্গায় সবাই উঠছে নামছে, জল পা তো খুব স্লিপ ছিল জায়গাটা, জানো তো, তাই ওকে সবাই সাবধান করছিলাম ওদেরকে যে খুব সাবধানে যাবে আসবে। তো আমি যতটা পেরেছি এই ক্যামেরাটুকু করেছি, করে তারপর সার্থকের হাতে ক্যামেরাটা দিয়ে আমি নিচে নেমে গেছিলাম ওদের পেছন যাতে পা স্লিপ কাটলে কেউ হড়কে না যায়। তো ও তো ছোটো, সার্থক তো ছোটো, ও তো সেইভাবে আমার মতন ঘুরিয়ে ক্যামেরা করতে পারেনি, দেখতে হবে একটু পরে। মাকে নামানো অবধি ঠিক আছে, তারপরে আর মাকে ভাষণ দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। কোনো রকমে এই জল অবধি গেছিলো। আর এই সময় না জোয়ার ছিল, এটাই আমার সবচেয়ে ভালো লেগেছে। এর আগে যখন ঠাকুর বিসর্জন দিতে গেছি কোনো সময়, তখন আগে তো যেতাম দিদিভাই দাদাভাইয়ের সাথেও যেতাম, দিদিভাই দাদাভাইয়ের বাড়ি সরস্বতী পুজোতেও অনেক গেছি। তা তখনও ঠাকুর বিসর্জন দিতে গেছি, তো দেখতাম যে ভাটা থাকতো, অনেকটা দূরে গিয়ে ফেলতে হতো। এবারে দেখলাম পুরো জোয়ার, সিঁড়িতেই জল আছে, তো বেশ ভালো লাগছিল। আর গঙ্গায় দেখো কত সবাই ফুল ফেলেছে, পাড়ে পুরো ভর্তি। এই যে আস্তে আস্তে ওরা নেমেছে, প্রসেনজিৎকে বললাম নাবো, তারপর আমিও সার্থকের হাতে ক্যামেরা ধরিয়ে দিয়ে আমিও নেমে পড়েছি। এই যে দেখো এইখানেও 3 পাক ঘুরে আর তারপরে মাকে বিসর্জন দিয়েছে। তো সবারই মনটা খারাপ হয়ে গেল, বলো সরস্বতী মাই কি আসছে বছর আবার হবে জয় বলে মাকে বিসর্জন দেওয়া হলো। আর তারপর চলে এলাম বিসর্জন দিয়ে।
এসে এখানে বোঁদে আনা হয়েছে মিষ্টি মুখ করার জন্য। চম্পাদি সবাইকে বোঁদেটা ভাগ করে দিচ্ছে। আর এই সময় মিলিদিরাও এসে গেছে। সবাই এরপরে আবার সম্পাদির ঘরে গিয়ে একটু আড্ডা ফাড্ডা দেওয়া হলো। চলো হ্যাপি দেখো পছন্দ হয় কিনা। আবার বকে তুমি রাজীবটাকে কি ভাবো বলো তো? হ্যাঁ খালি সবসময় খালি পারবে না বলবে। এদিকে ঘোরান এদিকে ঘোরান। আর এখানে সম্পাদি ডিম কষা রান্না করে ফেলেছে নিজের হাতে, কারণ সবাইকে ডিম কষা আর মটন বিরিয়ানি খাইয়েছে মিলিদি রাজীবটা, তো সবাই ভীষণ খুশি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। পেয়ে গেছি ডিম কষা আর মটন বিরিয়ানি মিলিদি আমাদেরকে দিয়েছে, তো ভীষণ ভালো লাগলো। ভিডিওটা আজকে এই পর্যন্ত। বিরিয়ানি সবাই সবাই টাটা করে দাও ভিডিওতে। চলো সার্থক টাটা করে দে। হ্যাঁ চলো টাটা। টাটা তো করে দিলাম, কিন্তু খাবারটা একবার দেখাবো না তা কি হয়? তো তোমরা দেখে নাও খাবারটা। চলো আজকে এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।